ইরানের ভয়ে রাতের অন্ধকারে চোরের মতো পালাচ্ছে আমেরিকা। যে আমেরিকা নিজেকে বিশ্বের একচ্ছত্র অধিপতি ভাবত, আজ তারা নিজেদের সৈন্যদের লাশ গুনতে গুনতে মধ্যপ্রাচ্যের 7টি দেশ থেকে তাদের সমস্ত ঘাঁটি খালি করে চম্পট দিচ্ছে। ইরানের গণমাধ্যম এবং আল মায়াদিন এই খবর ফাঁস করার পর মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটও সেই ঐতিহাসিক পলায়নের ছবি তুলে ধরেছে। কাতারের আল উদেইদ, আমিরাতের আল ধাফরা সব এখন ভুতুড়ে মাঠ। আজ আমরা আমেরিকার সেই চূড়ান্ত অপমান এবং ঐতিহাসিক পরাজয়ের ব্যবচ্ছেদ করব, যা প্রমাণ করে মার্কিন সাম্রাজ্যের সূর্য চিরতরে অস্তমিত। ইরানের প্রলয়ঙ্কারী এবং বিধ্বংসী আক্রমণের তোপে মধ্যপ্রাচ্যের আমেরিকার সবকটি সামরিক ঘাঁটি এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে। যে আমেরিকার শক অ্যান্ড বা ভয় ও বিস্ময় নীতি দিয়ে অন্য দেশ দখল করত, আজ তারা নিজেরাই ইরানের আঘাতে শকড এবং আতঙ্কিত। আর যেসব আঞ্চলিক মিত্র দেশ যেমন কুয়েত, জর্ডান বা বাহরাইন ওয়াশিংটনকে বোমাবর্ষণের জায়গা দিয়ে সাহায্য করেছিল, তাদের প্রত্যেককে হাতে নাতে নির্মম শিক্ষা দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সংঘাতের এ চরম ক্যাটাস্ট্রফিক অবস্থায় পেন্টাগনের আর কোনো ঘাঁটি নিরাপদ না থাকায় গোপন সূত্রের খবর অনুযায়ী একযোগে মধ্যপ্রাচ্যের 7টি দেশ থেকে নিজেদের সমস্ত সেনা ও সামরিক বিমান সরাতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ভয়ে নিজেদের জীবিত সৈন্যদের বাঁচাতে রাতের অন্ধকারে 7টি দেশের ঘাঁটি সম্পূর্ণ খালি করে নিঃশব্দে চম্পট দিচ্ছে ট্রাম্পের সেন্টকম। তারা এসেছিল দামামার শব্দে আর পালাচ্ছে চোরের মতো নিঃশব্দে। ইরানি গণমাধ্যম ও ফার্স্ট নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মায়াদিন স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘদিনের সুরক্ষিত আস্তানা তুলে নিয়ে তড়িঘড়ি পালাচ্ছে আমেরিকা। এটি কোনো কৌশলগত পশ্চাৎপসরণ নয়, এটি একটি লজ্জাজনক পলায়ন। যে আমেরিকা আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল, আজ তারা মধ্যপ্রাচ্য থেকেও তার পুনরাবৃত্তি করতে যাচ্ছে, কিন্তু এবার আরও বেশি অপমানজনক, আরও বেশি দ্রুততার সাথে। এটি আমেরিকান শতাব্দীর এক করুণ ও অসম্মানজনক শেষকৃত্য। যে আমেরিকা সামান্য কারণে অন্য দেশে বোমা ফেলে, সে আমেরিকা আজ কেন ইরানের বিধ্বংসী হামলার কোনো প্রতিশোধ না নিয়ে চোরের মতো রাতের অন্ধকারে পালাচ্ছে? তাদের পারমাণবিক অস্ত্রগুলো কি শুধু মিউজিয়ামে সাজিয়ে রাখার জন্য? সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনের মতো দালাল রাষ্ট্রগুলো যারা আমেরিকার সুরক্ষার ছাতার নিচে বসে ছিল, তারা এখন কি করবে? আমেরিকার এই পলায়ন কি তাদের জন্যও একটি চরম শিক্ষা নয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের মিসাইলগুলো কিভাবে এত পিন পয়েন্ট নির্ভুলতায় মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার বা আশ্রয়স্থল খুঁজে বের করছে, যা পেন্টাগনকে এমন অপমানজনক পালাতে বাধ্য করছে? এর পেছনের আসল চাবিকাঠি কার হাতে? পেন্টাগন হয়তো এই খবর অস্বীকার করার চেষ্টা করত। তারা হয়তো বলতো এটা রুটিন রিলোকেশন বা কৌশলগত সৈন্য পুনর্বাসন, কিন্তু মহাকাশের চোখকে তারা ফাঁকি দেবে কিভাবে? একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে সত্যকে আর থামাচাপা দেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল-2 স্যাটেলাইটের তোলা হাই রেজুলেশন ছবিগুলো আমেরিকার সমস্ত মিথ্যাচারকে বিশ্বের সামনে উন্মোচিত করে দিয়েছে। ছবিগুলো আগে ও পরের এক জলজ্যান্ত দলিল, যা পেন্টাগনের মিথ্যা বলার কোনো সুযোগই রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, যা ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারফোর্সের অন্যতম প্রধান কেন্দ্র, মাত্র 3 দিন আগেও সেখানকার রানওয়েতে ডজন ডজন ভারী মার্কিন ফাইটার জেট যেমন F-15, F-22 এবং বিভিন্ন নজরদারি বিমান মোতায়েন ছিল। ঘাঁটিটি ছিল এক কর্মচঞ্চল মৌচাকের মতো, কিন্তু পারস্যের আক্রমণের ভয়ে স্যাটেলাইটের তোলার নতুন ছবিতে এখন সেই বিশাল রানওয়ে একটি সম্পূর্ণ ফাঁকা ভুতুড়ে মাঠে পরিণত হয়েছে। কাতারের আল উদেইদ, যা ছিল পুরো পশ্চিম এশিয়ায় মার্কিনীদের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখানে তাদের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার ছিল, আজ সেই ঘাঁটিও ইরানের অদম্য ক্ষেপণাস্ত্রের সহজ নিশানায় পরিণত হওয়ায় ওয়াশিংটন বাধ্য হয়ে তাদের সমস্ত সৈন্য ও স্ট্রাইক প্লেন সরিয়ে নিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে আল উদেইদের সুবিশাল পার্কিং লাইটগুলো এখন, যেখান থেকে এতদিন ইরাক ও আফগানিস্তানে বোমাবর্ষণের জন্য বিমান উঠত, আজ সেখান থেকে মার্কিন বিমানগুলো পালাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে। বিশ্ববাসী এখন পেন্টাগনের প্রেস রিলিজের উপর নির্ভরশীল নয়, তারা নিজেদের চোখে স্যাটেলাইটে দেখছে আমেরিকান সাম্রাজ্যের পলায়ন। কিন্তু আমেরিকা কেন এমন অপমানজনক পালাতে বাধ্য হলো? যে পেন্টাগন কোনোদিন হার স্বীকার করে না, তারা কেন আজ নিজেদের পরাজয় মেনে নিচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ঘটে যাওয়া সেই কিয়ামতের রাতে। ইরানের ছোড়া একটি বা দুটি পিন পয়েন্ট নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন মার্কিন এয়ার ডিফেন্সের সমস্ত স্তর ভেদ করে সরাসরি বিমান রাখার হ্যাঙ্গার আর পার্কিং ল্যাম্পের উপর আছড়ে পড়ে, তখনই পেন্টাগন তাদের আসল পরিণতি বুঝতে পারে।
আমেরিকা যে বাংকার বাস্টার বোমা দিয়ে অন্য দেশকে ধ্বংস করে, ইরান যেন সেই একই দর্শনের উন্নত সংস্করণ তাদের উপরই প্রয়োগ করেছে। সেই এক আঘাতে পেন্টাগনের একাধিক বহুমূল্যের যুদ্ধ বিমান, যা হ্যাঙ্গারের ভেতরে সুরক্ষিত ছিল বলে মনে করা হতো, সেগুলো দাও দাও করে জ্বলতে থাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, সেই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনার সরাসরি সলিল সমাধি ঘটে। এই হামলাটি ছিল আমেরিকার কফিনের শেষ পেরেক। পেন্টাগনের জেনারেলরা তাদের সুরক্ষিত কন্ট্রোল রুমে বসে যখন লাইভ ফিডে দেখছিল কিভাবে তাদের ইনভিনসিবল বা অপরাজেয় ঘাঁটিগুলো একটার পর একটা ধ্বংস হচ্ছে, তখন তারা বুঝতে পারে যে ইরানের কাছে এমন প্রযুক্তি এসে গেছে যা দিয়ে তারা যে কোনো মার্কিন ঘাঁটির যে কোনো নির্দিষ্ট বিল্ডিংকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে। তাদের কোনো বাংকার, কোনো হ্যাঙ্গার, কোনো সৈন্যই আর নিরাপদ নয়। আর এই চরম সত্যটি উপলব্ধি করার পরই কাতার, আমিরাত, বাহরাইন ও জর্ডান সহ 7টি দেশ থেকে ঘাঁটি সরানোর চূড়ান্ত গোপন সিদ্ধান্ত নেয় পেন্টাগন। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, ইরানের এ চোখ ধাঁধানো, অবিশ্বাস্য ও নিখুঁত দক্ষতার পেছনের আসল রহস্যটা কি? এমন চোখ ধাঁধানো কথা শুনলে থমকে যাবেন যে কোনো সামরিক বিশ্লেষক। যে ইরান কয়েক দশক ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তারা কিভাবে এতটা নির্ভুল হলো? কিভাবে তারা জানলো কোন হ্যাঙ্গারে আমেরিকার সবচেয়ে দামি বিমানগুলো রাখা আছে, কোন আশ্রয়স্থলে সৈন্যরা ঘুমাচ্ছে? এই ঐতিহাসিক রহস্যের আসল চাবিকাঠি লুকিয়ে আছে পারস্যের সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার পেছনে, রাশিয়ার অদৃশ্য কিন্তু শক্তিশালী হাতে। মহাকাশে ঘুরতে থাকা শক্তিশালী রুশ নজরদারি স্যাটেলাইট যেমন পার্সোনা এবং লোটাস এস, সেগুলোর সেন দৃষ্টি এখন সরাসরি মধ্যপ্রাচ্যের প্রতিটি আমেরিকান সেনা ঘাঁটি ও যুদ্ধ জাহাজের দিকে তাক করা। এই প্রকাণ্ড স্যাটেলাইটগুলো শুধু ছবি তোলে না, এরা ইলেকট্রনিক সিগন্যালও শনাক্ত করতে পারে। মার্কিন বাহিনীর প্রতিটি গোপন গতিবিধি, সৈন্যদের চলাফেরা, অস্ত্রের গুদাম, এমনকি কোন হ্যাঙ্গারে কোন বিমান রাখা আছে, সবকিছু রিয়েল টাইম হাই ডেফিনেশন ডেটা সরাসরি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে। ইরান নিজের চোখে দেখছে না, তারা দেখছে রাশিয়ার চোখ দিয়ে। আমেরিকা যখন তাদের বিমান সরাচ্ছে, ইরান তা লাইভ দেখছে। আমেরিকা যখন নতুন অস্ত্র আনছে, ইরান তার খবর পেয়ে যাচ্ছে। এটি শুধু ইরানের বিজয় নয়, এটি রাশিয়া ইরান অক্ষশক্তির এক সম্মিলিত প্রযুক্তিগত বিজয়, যা মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে চিরতরে কবর দিয়েছে। এটি একটি মারাত্মক যুগলবন্ধী, পারস্যের ক্ষেপণাস্ত্র আর রাশিয়ার চোখ, এই দুইয়ের সমন্বয়ে মার্কিন সাম্রাজ্যবাদের শক্তি আজ মধ্যপ্রাচ্যে শেষ হয়ে গেছে। আমেরিকার ঐতিহাসিক পরাজয়ের মূল দলিল এখন লেখা হচ্ছে মহাকাশে, রাশিয়ার স্যাটেলাইটের ক্যামেরায়। রাতের অন্ধকারে মার্কিন সৈন্যদের এই পলায়ন প্রমাণ করে মার্কিন সাম্রাজ্যের সূর্য মধ্যপ্রাচ্যে চিরতরে অস্তমিত হয়েছে। যে আরব মিত্ররা এতদিন আমেরিকার ছাতার নিচে আশ্রয় নিয়েছিল, তারা আজ দেখছে সে ছাতাটি ঝড়ে উড়ে গেছে। ইরান এবং তার মিত্ররা বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে আমেরিকান ছাতার নিচে আরব বিশ্বের আর কোনো স্থানই সুরক্ষিত নয়। 1 থেকে 7টি দেশে সেনা প্রত্যাহার এটাই প্রমাণ করেছে যে পারস্যের যুদ্ধের তোপে মার্কিন সাম্রাজ্যবাদের শক্তি আজ চিরতরে শেষ। মধ্যপ্রাচ্যের ইতিহাস এখন নতুন করে লেখা হচ্ছে, আর সেই ইতিহাসের পাতায় আমেরিকা এক পরাজিত এবং পলাতক শক্তি হিসেবেই চিহ্নিত থাকবে। আমেরিকার এই ঐতিহাসিক পলায়ন এবং ইরানের এই বিজয় আপনার অনুভূতি কি? কমেন্টে আল্লাহু আকবার লিখে এই নতুন যুগের সূচনাকে স্বাগত জানান এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।